তোমরা যারা হচ্ছে সায়েন্স থেকে এবং হচ্ছে আর্টস থেকে যারা বিজনেস ফ্যাকাল্টিতে বা সি ইউনিট এক্সাম দিয়ে তাদের জন্য হচ্ছে এই বিষয়টা জানাটা খুবই জরুরি যে তোমরা যখন এক্সামটা দিবে তখন তোমার কোন কোন জায়গা থেকে হচ্ছে তোমার কোশ্চেন গুলো আসবে এবং কোন জায়গাগুলোতে তোমার ফোকাস করতে হবে, কোন জায়গাগুলোতে ফোকাস করলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিট একটা সিট সিকিউর করতে পারবা, এই বিষয়টা তোমার অবশ্যই জানা জরুরি। সো এটা সি ইউনিট স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যারা হচ্ছে গ্রুপ চেঞ্জ ইউনিটে পরীক্ষা দিবা, অর্থাৎ আর্টস এবং সায়েন্স থেকে যারা সি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। সো এইখানে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সো এইখানে দেখো যে তোমাদের যখন কোশ্চেন গুলো আসবে তখন কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে। এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞান ও মানবিক শাখার জন্য এমসিকিউ অংশ থেকে কি কি আসবে, বাংলা আসবে, ইংরেজি আসবে, আইসিটি আসবে এবং হচ্ছে গণিত, পরিসংখ্যান অথবা অর্থনীতি, যে কোনো তিনটার যে কোনো একটা তোমাকে দাগাতে হবে। এখন যারা হচ্ছে সায়েন্সের আছে তাদের কি গণিত দাগাতে হবে, যারা আর্টসে আছে তারা সাধারণত অর্থনীতিটাকে দাগায়। এখানে তো টোটাল 24টা মার্ক ভ্যারি করছে, তার মানে তোমার যে পার্সোনাল যে সাবজেক্ট গুলো আছে মানে তোমার ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলো আছে ওইখানে 24টা মার্ক তোমার এমসিকিউ তো ভ্যারি করে। আর রিটেনের ক্ষেত্রে আসলে দেখো কি আসবে, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ, ভুল সংশোধনী বাংলা, ভুল সংশোধনী ইংরেজি। সো এইখানে দেখো যে তোমার সাবজেক্ট থেকে কত আসবে, দেখো যে গণিত, গণিত থেকে আসবে 10 সায়েন্স, আর অর্থনীতি থাকবে 10। এখন এইদিকে তোমাদের দেখো যে 34 হচ্ছে তোমার সাবজেক্টের, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো দেখো, ইংলিশ থেকে বাংলা অনুবাদ কত, 5। ইংলিশ থেকে বাংলা অনুবাদ এটা 5, আর হচ্ছে ইংলিশ 5, তাহলে 15। টোটাল হচ্ছে ইংরেজিতে 15 মার্ক তোমাদের। সো এই 15 মার্কটা তো তোমাকে পেতে হবে, তাই না? যদি তুমি এই রিটেনে 15 মার্কটা উঠাইতে পারো তাহলে তুমি কি হবে, অন্যান্য স্টুডেন্টের থেকে আরো এগিয়ে থাকতে পারবে। সো এই ইংরেজি এই অনুবাদগুলো এমন এমন কিছু স্পেসিফিক জায়গা থেকে আসে যেগুলো তুমি হয়তো বা সচরাচর তুমি যদি অনুবাদ করতে পারো তাহলে তুমি পারবা না, কারণ এইগুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে আসে, নির্দিষ্ট পয়েন্ট থেকে আসে। জাস্ট ওইগুলো করলে হবে, যেহেতু সময় খুব একটা বেশি নেই, মাত্র 10 দিনের মতো সময় আছে। তার মানে তোমরা এইগুলো ওই স্পেসিফিক জায়গা তোমাকে ধরতে হবে, ওই স্পেসিফিক জায়গা ধরার পরে তারপর হচ্ছে ওইগুলোই তোমাকে প্র্যাকটিস করার মাধ্যমে তোমার এইখানের 15-টা সিকিউর করতে হবে। আদারওয়াইজ তোমার এখানে খুব একটা ভালো পজিশন আসবে না, তুমি ফেলও যাইতে পারো, কারণ ইংরেজিতে তো মিনিমাম একটা তোমাকে মার্কার রিকোয়ারমেন্ট থাকবে, তাই না? এই 15 মার্কের জন্য তোমাদের জন্য একটা আমি কোর্স রানিং করেছিলাম যেটা শেষ হয়ে গেছে, বাট সেটা চাইলে রেকর্ডেড ক্লাস কিনে নিতে পারবা। এখানে দেখো বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, সেন্টেন্স কারেকশন, আর হচ্ছে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, টোটাল 15 মার্ক। এটা হচ্ছে সি ইউনিটের জন্য 12 মার্ক থাকে, আর যারা গ্রুপ চেঞ্জ করতেছো তাদের জন্য 15 মার্ক থাকে। সো এই 15 মার্ক বা 12 মার্কের নিশ্চয়তা করার জন্যই বা নিশ্চয়তা পাওয়ার জন্যই তোমাদেরকে হচ্ছে এই কোর্সটাকে আমি স্বাগতম জানাবো। এই কোর্সটা আমাদের 350 টাকায় তোমরা পেয়ে যাবে। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে টাকাটা পেমেন্ট করলেই আমি তোমাদেরকে ওই কোর্সটা দিয়ে দিব। অর্থাৎ কোর্সগুলো তোমরা কিভাবে পাবা, কোর্স যেহেতু আগে থেকে হয়ে গেছে তার মানে এখন তোমাদেরকে হচ্ছে রেকর্ডেড ক্লাস করতে হবে। সো রেকর্ডেড ক্লাস তোমরা দেখো যে এইখানে যখন তোমরা ভর্তি হবে তখন তোমাকে আমি হচ্ছে এই যে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপটা আছে এই ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে দিব। এইখানে আমাদের সব রেকর্ডেড ক্লাসগুলো আছে, দেখো এই যে লেকচার 12, লেকচার 1 থেকে শুরু করে লেকচার 20টা লেকচার আছে এখানে। সো 20টা লেকচার আছে, 20টা লেকচার তুমি শেষ করতে 3 থেকে 3 দিন 4 দিন দিলেই হয়ে যাবে, কারণ একদিন 4-5টা করে ভিডিও দেখলেই তোমার এটা শেষ হয়ে যাবে। আর এটার পাশাপাশি তোমরা পাবা হচ্ছে লেকচার শিট, এই দেখো মেমোরাইজিং শিটও পাবা আর লেকচার শিটও পাবা। ধরো যে আমি যেটাই পড়াচ্ছি তোমাকে সেটা লেকচার শিট আকারে দিয়ে দিয়েছি, আমি তোমাকে কিছু মুখস্থ জিনিস দিব, সেই মুখস্থ জিনিসের শিট গুলো দিয়ে দিয়েছি। সো এই কোর্সে আসলে আমি আশা করি তোমরা হচ্ছে রিটেনে খুব ভালো একটা মার্ক অর্জন করতে পারবা। আর ঢাবি সি ইউনিটের জন্য তো রিটেন এক্সাম বাধ্যতামূলক, কারণ তুমি ইংরেজিতে যদি ভালো করতে না পারো তাহলে তো তুমি ঢাবিতে চান্সই হবে না। সো অবশ্যই অবশ্যই যারা সি ইউনিটে পরীক্ষা দিচ্ছ তারা এই বিষয়টি একটু ভেবেচিন্তে দেখো। ভর্তি হওয়ার জন্য এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাকে 350 টাকা আমাকে সেন্ড মানি করে আমাকে দিলেই হবে। এটা আমাদের কোর্স ফি আরো অনেক বেশি ছিল, যেহেতু তোমাদের কাছে রেকর্ডেড ক্লাস বিক্রি করছি, তো এই কারণে হচ্ছে আমাদের কোর্স ফিটা এতটা কম হয়েছে। তারপরেও যদি কারোর আর্থিক দুর্বলতা থেকে থাকে, আর্থিক কোনো প্রবলেম থেকে থাকে, আমাকে একটু কাইন্ডলি বইলো, আমি যতটুকু কম সম্ভব আমি ঢাকার চেষ্টা করব। তবে আমি তোমাদেরকে বলবো যে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবারই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, কষ্ট করতে হলে ভাই একবারই করো, জীবনে যে সাকসেস আসে আসলো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।